ডক্টর জাকির, আপনি কি আমাদের বলবেন যে এই ঈদের নামাজ প্রথমে কোন সময়ে পড়া যায়, সকালের কোন সময়ে, আর এই নামাজের শেষ সময়টা কখন? আপনি যদি ঈদের নামাজের সময়টা সম্পর্কে বলেন, এটা আপনি পড়তে পারেন যখন সূর্য আকাশে আনুমানিক 3 মিটার উপরে আছে, সেই সময় থেকে সূর্য মাঝ আকাশে আসা পর্যন্ত। আর বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যখন সূর্য একটা বর্ষার মতো উচ্চতায় উঠে আসবে আকাশের গায়ে। এটা আমরা দেখেছি খালি চোখে। যতক্ষণ না সূর্য মধ্য আকাশে ওঠে এই সময়ের মধ্যে নামাজ পড়তে পারেন। তাহলে মধ্য আকাশে পৌঁছালে সময় শেষ, আর সময় শুরু হয় যখন সূর্য মাটি থেকে আনুমানিক একটা বর্ষার উচ্চতায় আসে। একটা হাদিস সুন্নান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1131। আবদুল্লাহ ইবনে বসর ছিলেন আমাদের নবীর একজন সাহাবা। একদিন তিনি জামাতে নামাজ পড়তে গেলেন, আর সেটা ছিল রোজা ভাঙার দিন অথবা কোরবানি দেওয়ার দিন, ঈদের নামাজ পড়তে। তিনি অখুশি হলেন যে ইমাম দেরি করে সেই নামাজ পড়ালেন, আর তিনি বললেন, নবীর সময়ে আমাদের আমলে এতক্ষণ ঈদের নামাজ শেষ হয়ে যেত, তখন প্রায় দুপুর। তাহলে ঈদের নামাজ তাড়াতাড়ি আদায় করলে ভালো। আর ইবনে খুজাইমার মত অনুযায়ী তিনি তার বইতে লিখেছেন আল মুগনি, এটা আছে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 224-এ। তিনি বলেছেন যে ঈদুল আজহার ব্যাপারে যদি বলা হয় কোরবানি দেওয়ার ঈদ, এটা আদায় করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সূর্য ওঠার পর মাটি থেকে যখন সূর্য এক বর্ষা উচ্চতায় থাকবে এই নামাজ পড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ মানুষ বাসায় ফিরবে, তারপর কোরবানি দেবে আর রান্নাবান্নার আয়োজন করবে যাতে কোরবানির মাংস খেতে পারে দুপুরবেলায়। আর ঈদুল ফিতরের নামাজ সম্পর্কে যদি কিছু বলতে হয়, এখানে একটু দেরি করবেন যাতে মানুষজন সবাই জাকাতুল ফিতরা দিতে পারে গরিব আর অভাবগ্রস্ত মানুষদেরকে। আর নবী বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজের আগে, তাই ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া উচিত, একটু দেরিতে। তাহলে ঈদের নামাজের সময়ের কথা যদি বলেন সেখানে এটাই হচ্ছে নিয়ম। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য ডক্টর জাকির, আপনি কি এবারে বলবেন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন আসলে কোনটা, আর যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন আমাদের পিস টিভির দর্শকদের জন্য যাতে তাদের উপকার হয়। আপনি যদি ঈদের নামাজ সম্পর্কে বলেন, মুসলিমরা বিভিন্ন নিয়মে এই নামাজ পড়ে, এটা নিয়ে মতভেদ আছে। তবে আপনি যদি এখানে বিশুদ্ধ উৎসের কথা বলেন, কোরআন এবং সহিহ হাদিস, সেখানে একটা কমন নিয়ম পাবেন। আর বিশুদ্ধ উৎস অনুযায়ী সহিহ হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, নামাজ পড়তে হবে 2 রাকাত। 2 রাকাত নামাজ 2 ইউনিট নামাজ। একটা হাদিস আছে সুনান আল বাইহাকিতে খণ্ড নম্বর 3 বুক অব জুমা সালাহ হাদিস নাম্বার 5719। উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন ভ্রমণকারীদের নামাজ 2 রাকাত, আদাহ নামাজ 2 রাকাত, তার মানে ঈদুল আজহা, আর জুমার নামাজ 2 রাকাত। এটাই হচ্ছে এই সব নামাজের পূর্ণ দৈর্ঘ্য, আর এই নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল। তার মানে ঈদের নামাজ হবে 2 রাকাত। 2 নম্বর পয়েন্ট, যে ঈদের নামাজের আগে আজান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব সালাহ হাদিস নাম্বার 1929। জাবের ইবনে সামুরা বলেছেন যে তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সাথে, দুটো ঈদেই একবার বা 2 বারের বেশি পড়েছেন, সেখানে কোনো আজান বা ইকামত নেই। তার মানে ঈদের নামাজের সময় আজান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। এটা সাধারণ জামাতে নামাজ থেকে আলাদা। 3 নম্বর পয়েন্ট, যে ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তে হবে না অথবা তার পরেও পড়তে হবে না। এই নামাজের আগে বা পরে কোনো রকম সুন্নত নামাজ নেই। আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদুল ফিতরের দিনে। নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া
4 নম্বর পয়েন্ট, যখন বর্ণনা দিয়েছেন ইবনে মাসুদ আছে দার আল কুতনিতে, আর ইবনে সাইবাই, তিনি তখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোথাও কোনো উপাস্য নেই। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই হলো তাকবীর। এটা বলতেন যখন বাসা থেকে বের হতেন, তারপর যখন ঈদগাহে পৌঁছাতেন, এরপর নামাজ শেষ হলে আমাদের নবী এভাবে আবারও বলতেন। ঈদের দিনে এরকম বেশ কিছু কাজের কথা সুপারিশ করা হয়েছে। ঈদের দিনে একজন মানুষ কোন সীমা পর্যন্ত আনন্দ করতে পারে? তারা কি এ সময় গান বাজনা বা এই ধরনের আনন্দ বিনোদনে তাদের সময় কাটাতে পারে? ঈদের দিনে গান গাওয়া আর বিনোদন সম্পর্কে যদি বলেন, যদি সেই কাজটা ইসলামিক শরিয়া অনুযায়ী হয়ে থাকে, এখানে কেউ বাড়াবাড়ি করবে না বা এমন কিছু করবে না যেটা করা ভুল, তাহলে অনুমতি আছে। ইসলামিক শরিয়া অনুযায়ী হলে অনুমতি আছে। আর এ ব্যাপারে কিছু হাদিস আছে। এটা আছে সুন্নান আল নিসাইতে, বুক অব টুইডস, হাদিস নাম্বার 1557। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহেলিয়ার যুগে মদিনাবাসীদের দুটো দিন ছিল খেলা আর বিনোদনের জন্য, খেলাধুলা আর বিনোদন। আল্লাহ এর বদলে দিয়েছেন দুটো দিন বিনোদনের জন্য। তার একটা হলো রোজা ভাঙার দিন, আর অন্যটা কোরবানি দেওয়ার দিন, মানে দুটো ঈদ। গান গাওয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয়, একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টুইডস, হাদিস নম্বর 9150, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে সেদিন ছিল ঈদ। কৃষ্ণাঙ্গরা খেলাধুলা করছিল, কসরত দেখাচ্ছিল তাদের বর্ষা আর ঢাল দিয়ে। তিনি জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখতে চাও? তিনি তখন বললেন হ্যাঁ। তখন তিনি সেই কৃষ্ণাঙ্গদের কসরত দেখলেন নবীর পেছন থেকে। নবীর কাঁধে তার চিবুক লেগে যাচ্ছিল। আর তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনি আরফিদা। তিনি কৃষ্ণাঙ্গদের বললেন, তোমরা কসরত দেখাও। তারপর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ক্লান্ত হয়ে গেলেন। তখন নবী বললেন, তুমি কি সন্তুষ্ট? তিনি আবার মাথা নেড়ে জানালেন হ্যাঁ। তখন নবী তাকে যেতে বললেন। তার মানে খেলাধুলা করতে পারেন। কৃষ্ণাঙ্গরা বর্ষার ঢাল দিয়ে খেলা দেখাচ্ছিল, তাহলে ঈদের দিনে এমন হতে পারে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টুইডস, হাদিস নম্বর 952, যে কোনো এক ঈদের দিন 2 যুবতী আনসারি মেয়ে, তারা গান গাচ্ছিল আনসারদের গল্প নিয়ে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে তাদের বললেন যে তোমরা নবীর ঘরে গান গাচ্ছ। তিরস্কার করলেন তাদের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন আবু বকরকে, গান গাইতে দাও, আজকে তো আমাদের ঈদের দিন, ওরা গান করুক। এই হাদিস আরেক জায়গায় আছে, এখানে দুটো হাদিস আছে। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4, বুক অব জিহাদ, হাদিস নম্বর 2906, একই ঘটনা নিয়ে। তাহলে যদি সেটা নিয়মের মধ্যে থাকে, এখানে কোনো রকম হারাম বাদ্যযন্ত্র থাকতে পারবে না। এটা বেশ কিছু হাদিসে বলা হয়েছে যে সব বাদ্যযন্ত্র হারাম, শুধু একটার অনুমতি আছে, দফ ব্যবহারের অনুমতি আছে। আপনি তারের যন্ত্র বা বাঁশি বাজাতে পারবেন না। এ ব্যাপারে আগেও বলেছি যে এইসব বাদ্যযন্ত্র হারাম। ইসলাম অনুযায়ী, ইসলামিক শরিয়ার ভেতরে এগুলো পড়ে না। গান গাইতে পারেন, তবে গানের মাধ্যমে অন্য কাউকে মহান করে তুলতে পারবেন না। এমন কিছু করবেন না যেটা শিরক হয়ে যায়। অনেক গানই এরকম আছে। এটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী, গানগুলো ইসলামিক হলে কোনো সমস্যা নেই। এছাড়া আরও হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব টুইডস, হাদিস নাম্বার 2539 আর 2540। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনগুলো হচ্ছে তাশরিকের দিন, মানে ঈদুল আজহার পরে, কোরবানির ঈদের পরে। এ সময় 3টা দিন আছে। এগুলো হলো তাশরিকের দিন, তাই আহার করো, পান করো। তাহলে উপভোগ করতে পারেন গান গেয়ে, বিনোদন করে, তবে সেটা হবে ইসলাম ধর্ম অনুযায়ী। যদি কেউ বাড়াবাড়ি না করে তাহলে অনুমতি আছে। জাযাকাল্লাহ খায়ের আপনার উত্তরের জন্য ডক্টর জাকির। আমি আপনাকে এরপরে যে প্রশ্নটা করতে চাই যে মুসলিমরা ঈদ উদযাপন করার সময় সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকে? অনেক মুসলিম এ সময় বেশ কিছু ভুল করে। কেউ করে কম জানার কারণে, কেউ না জানার কারণে,
যেমন ধরেন অনেক মুসলিম এটা চিন্তা করে, যদি রাতের বেলায় তারা নামাজ পড়ে, ঈদের দিন রাতে নামাজ পড়লে তাদের হৃদয় মারা যাবে না। এমন একটা হাদিস যেটাকে অনেক মানুষ মনে করে যে সহি, তবে সহি না, যে নবী বলেছেন তোমরা যদি ঈদের রাতে নামাজ পড়ো তোমাদের হৃদয় মারা যাবে না যেদিনে হৃদয় মারা যায়। আপনি যদি দেখেন এখানে দুটো ইসনাদ, তার মধ্যে একটা খুবই দুর্বল, তার মানে জয়ীফ জিদ্দান, আর অন্যটা হচ্ছে জয়ীফ। পুরো কাজটাই ভুল। যখন কেউ ঈদের রাতে নামাজ পড়ে আর ভাবে সওয়াব পাবে, শুধু ঈদের রাতে এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি নেই। যদি কেউ এভাবে প্রতি মাধ্যম রাখা এটা আমাদের আরেকটা নাম্বার লাভ। সুতরাং আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রাখবেন, আপনাদের কাছে অনুরোধ করতে আপনারা হইহতা না করে দয়া করে বসেন, করে আপনারা দোয়া করবেন। আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো যেন সুন্দরভাবে পালন করে বলছেন যুবক, আমি তখন বলছেন ও আল্লাহ, যারা পিতা মাতাকে পেল তাদের জীবদ্দশায় তাদের খোদমত করে জান্নাত ক্রয় করতে পারলো না, আল্লাহ তাদের জন্য ধ্বংস হোক। আমি বললাম আল্লাহ গো, এই দোয়া তুমি কবুল করে নাও। এই দোয়ার সাথে আমিও একমত। পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিবরিল এসে বলছেন ওগো আল্লাহ, যারা তোমার হাবিবের নাম শোনে, তোমার রাসূলের নাম শোনে, শোনার পর তার উপরে দরুদ পাঠ করে না, আল্লাহ তুমি তাদের জন্য ধ্বংসের ব্যবস্থা করো। বললাম আল্লাহ তুমি এই দোয়াটাও তুমি করো। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত পূজাদার ভাই এবং বাবাজিরা, তাহলে মুদ্রা কথা এই যে রোজার মাস আমরা এমন ভাবে পালন করতে চাই যেন আমার জীবনের জন্য এটা শেষ হয়ে যায়। এই রোজার মাসের সেহরি ইফতার আল্লাহর জিকির আজকার এমন ভাবে করতে চাই যেন এটা আমার জন্য শেষ সময়। আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে নেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা নূর হাতে পুরস্কার দেবেন, এবং সেই পুরস্কারটি রায়ান নামক একটা দরজা থাকবে, যে দরজায় লাল গালিচা বিছানো থাকবে। যারা দুনিয়াতে কষ্ট করে রোজা করবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে দাও। সম্মানিত বন্ধুগণ, এরপরে এবার আমি আমার কথা বলতে চাই। আপনারা কষ্ট করেছেন, আপনারা ভোট দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভোটের দিন 12 তারিখে রাত্রে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের ভোট দিল কেউ দিল না, এইটা আমরা আর বিবেচনায় নিতে চাইনি। চুয়াডাঙ্গা 2 নম্বর আসন বাসীর জন্য আমরা এমপি নির্বাচিত হয়েছি। সুতরাং আমাদের কাছে সবাই আপন, আমাদের কাছে সকল ধর্মের মানুষ আপন, আমাদের কাছে সকল রাজনৈতিক দলের মানুষ আপন। সবাইকে নিয়ে আমরা চুয়াডাঙ্গাকে বলতে চাই। আমরা বিভিন্ন প্রশাসনের দপ্তরের সাথে কথা বলার পর ঘোষণা দিয়েছি, চুয়াডাঙ্গা 2 নম্বর আসনে কাঁচা কোনো রাস্তা আমরা রাখবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাঁচা রাস্তায়, এই যে 54 বছরে কাঁচা রাস্তা পিচ হয়নি, ইট হয়নি, এই রাস্তাগুলোর চেহারা আমরা পাল্টে দিতে চাই। সম্মানিত বন্ধুগণ, কোথায় কালঘাট নষ্ট, কোথায় ব্রিজ নষ্ট, কোথায় কার সমস্যা, সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে একের পর এক হাত দিতে চাই, আমরা করতে চাই। আমাদের এই অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঘুরে সাজিয়ে এবং জেলায় যেন দ্রুততম সময়ের মধ্যে অপারেশন চালু হয়। আমাদের সন্তানগুলো যদি রোগে আক্রান্ত হয় তারা যেন অপারেশনের সুযোগ পায়, তার ব্যবস্থা আমরা করতে চাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন? মাহে রমজান, আজকে 8 মাহে রমজান। মাহে রমজান উপলক্ষে আমি আজকে হাসাদায় আছি, হাসাদায় বাজারে বাস স্ট্যান্ডে আজকে ইফতারের বেচা বিক্রি যে আইটেম আমি আপনাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে আছে আমি দৈনিক মাথামা পত্রিকার ও মাল্টিমিডিয়ার হাসাদা প্রতিনিধি আল আমিন।
আজকে হাসাদা বাজারের বেশ কয়েক জায়গায় ইফতারি বেচা কেনা হয়, সেটাই আজকে আপনাদের আমি দেখাবো আজকে ঘুরে ঘুরে। প্রত্যেকটা বাইরের সাথে দোকান বেচা বিক্রির পাশাপাশি বাইরে ইফতারের বিভিন্ন রকম আইটেমের সামগ্রী বেচা বিক্রি করছে। পেঁয়াজের চপ, বাইরে থেকে মুড়ি আছে, মুড়ি যেটা মিষ্টি একটা জাতীয় জিনিস, পেঁয়াজে ঘুমে জিলাপি বা অন্যান্য বেচা বিক্রি এখানে করে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন বেচা কেনা হচ্ছে আজকে? আপনার যেহেতু রোজা মাহের রমজান আজকে 8 দিন চলছে, আজকে 8টা রোজা চলছে, তাই তো ভাই? তা বেচা কেনা কেমন হচ্ছে আপনার? যেহেতু আজকে অন হাট বার, হাসাতে যেহেতু ছোট একটা বাজার, সেই হিসাবে হাট বাজার একটু বেশি বেচা কেনা হয়, তাই তো? আজকে কেমন বেচা কেনা হচ্ছে সেভাবে একটু বলুন। মোটামুটি ভালো না, মোটামুটি খারাপও না, মিডিয়াম ভিতরে আছে আর কি। মিডিয়াম। কেমন বেচা কেনা হয় আপনাদের দৈনিক অন হাট বারে? তারপরে বেশি না, চলে যায়, মোটামুটি ভালো বেচা কেনা হয়, তাই তো? ভালো বেচা কেনা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখো, এটা শরবত স্টিল, এই শরবত বিক্রি করছে। এটা রান্না শরবত মানে মাহের রমজানের রোজা শেষে মানুষের নামাজ পড়ে এসেই এই শরবত সেবন করবে। কিন্তু এই শরবতের চাহিদা হয় বেশিরভাগ গরম পড়লে। যদি গরম পড়ে রোজাদার, গরমে যদি পড়ে রোজাদারকে এই শরবত খেতে খুব ভিড় জমায় এখানে। কিন্তু যেহেতু আবহাওয়া একেবারে নরম, এখানে তেমন মানে চাহিদা একটু কম তুলনা আগের ছাড়া। আর একটা স্টিলে যাবো দেখে এখানে কেমন বেচা কেনা হয় বা কি পর্যায়ে এখানে দেখাবো। আর একটা এটা বেবি হোটেল হাসাদা স্ট্যান্ডে, এটা বেচা কেনা খুব ভালো আছে তো আপনার বেচা কেনা? কেমন সব আপনার কেন মাহের রমজান উপলক্ষে ছাড় নেই? বেশি করে ছাড়, রোজাদারদের ছাড় এটা আছে। আমি আর একটা স্টিলে আপনাদের নিয়ে যাবো, মায়ের রমজানের ইফতারি বেচা বিক্রি কেমন হবে সেই জায়গায় নিয়ে যাবো আমি। এটা রাস্তার ওপিটি। এই যে একটা স্টিল ভাই, চপ পেঁয়াজে বা বোন্দে বা আর কি কি বেচেন আপনি? চপ পেঁয়াজে বোন্দে আর কি কি আইটেম কি আপনার মাহের রমজান উপলক্ষে? আর কি ছোলা আছে, বেগুনি আছে, অন্যান্য কোন আইটেম? এইটাই তাই তো? মাহের রমজান উপলক্ষে কোন ছাড় আছে আপনাদের? 100 টাকার মাল নিলে 1 টাকার মাল ফ্রি। 100 টাকায় 10 টাকা ডিসকাউন্ট, 100 টাকায় 10 টাকা ডিসকাউন্ট। এখানেই বানানো, তাই তো? প্রত্যেকটা প্রোডাক্টে 9% ডিসকাউন্ট। আর কি কথা দাদা? বেচা কেনা কেমন হচ্ছে আপনার? যেটা আজকে অনহাট বার, আজকে হাসাদা বাজারে যে মোটামুটি চলছে না, খুব একটা ভালো না। হাট বাজারে বেচা কেনা বেশি হয়? একটু হাট বাজারে বেশি হয়। আপনি আছেন, আপনি আসেন। ঠিক আছে। অসুস্থ আপনার জানালেন আসলে আপনি দেখছেন যে হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে কিছু দুস্থ মানুষের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ হচ্ছে। একটি
সংস্থার মাধ্যমে এটা বিতরণ হচ্ছে। যারা রমজানের মধ্যে তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাদের কিছু মানুষের পাশে দাঁড়ানোর এটা উদ্যোগ। এখানে চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে, যেগুলো হয়তো এই দুস্থ মানুষগুলোর সাময়িক একটু কাজে লাগবে, পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। আমরা মনে করি যে সকল সংস্থাগুলো, সকল এনজিও গুলো, সকল সরকারি দপ্তরগুলো যার যেটা বরাদ্দ আছে সেগুলো যদি প্রপারলি এরকম দুস্থ মানুষের মধ্যে বন্টন করা যায়, তাহলে মানুষ প্রকৃতপক্ষে তার সেবা পাবে এবং মানুষ উপকৃত হবে। আমরা সমাজের সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষকে আহ্বান করব যে রোজার মাস, এই মাসে আমরা যেন আমার পাশের কিংবা আমাদের এলাকার মধ্যে যারা বঞ্চিত মানুষ আছেন, অসহায় দরিদ্র মানুষ আছেন, তাদের পাশে আমরা সকলেই দাঁড়াই সাধ্য অনুযায়ী। পাশাপাশি সংস্থাগুলো এবং সরকারি দপ্তরগুলো তাদের দায়িত্ব অনুভূতির জায়গা থেকে প্রপার ব্যক্তিদের কাছে যেন এই সমস্ত সহায়তাগুলো পৌঁছে দিতে পারে, সেই আহ্বান রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।